নিকাশির অভাবে জলমগ্ন রাস্তা। দীর্ঘ 2 মাস ধরে রাস্তার উপরে হাঁটু সমান জল। দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের মধ্যে। বারবার পঞ্চায়েতকে জানিয়েও ফল না মেলায় জমা জলে জাল ফেলে অভিনব প্রতিবাদে সরব হলেন গ্রামের সাধারণ মানুষ। দুদিন আগে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছিলেন পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জাহিরকা গ্রামে। আবারও অনুন্নয়নের ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দিন হোক কি 7 দিন পরে হোক, আমরা নিজে রাস্তা দিয়ে আমরা জল আমরা ফুন্ডির দিয়ে কেটে নিয়ে যাবো, সেটা আমাদের জলটা ফেলবেন কোথায়? আমরা সিদ্ধান্ত দিবা যে এই জায়গাটাতে জল আমরা সিদ্ধান্ত দেব না, আমরা সিদ্ধান্ত দেব না, সিদ্ধান্ত নেই, আমাদের কোনো সিদ্ধান্ত নেই। যে জায়গায় জল ফেলবে সে ফেলবে, সেখানে ফেলবে, আমাদের কোনো গ্রামবাসী করে। এলাকায় গড়ে ওঠেনি নিকাশি নালা। হালকা মাঝারি বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু সমান জল। আর সেই জল ভেঙে স্কুল, পঞ্চায়েত, মাদ্রাসা সহ বিভিন্ন কাজকর্মে যেতে হয় সাধারণ মানুষ। প্রধান কোনো গুরুত্ব নিচ্ছে না, আসছে আর দেখে চলে যাচ্ছে, কোনো গুরুত্ব নেয় না, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে জলটা যেরকম হবে ব্যবস্থা। গ্রামের সাধারণ মানুষ সুষ্ঠু নিকাশির জন্য পঞ্চায়েত দপ্তর, ব্লক দপ্তর সহ প্রশাসনের একাধিক জায়গায় লিখিত আকারে আবেদন জানালেও ঘুম ভাঙেনি প্রশাসনের। তাই জল নিকাশির দাবিতে জমা জলে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের সাধারণ মানুষ। ওই বাচ্চা ছেলেগুলোকে দেখছেন, এই বাচ্চা ছেলেগুলো এখানে এই জল ভেঙে তারপরে যেতে হয়। এই জল 2 বছর থেকে এই ঘটনা ঘটে আসছে। আমরা প্রধান সাহেবের কাছে বারবার বলার পরেও একদিন এসে উনি এই জল নিকাশির কোনো ব্যবস্থা করে যায়নি। মূলত এটাকে নিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জলটাকে রেখে দিয়েছে। সমস্যা হচ্ছে এখন সমস্যাতে এই জল ভেঙে মানুষকে মাঠে ঘাটে, প্রাইমারি স্কুল, ICDS সেন্টার, মাদ্রাসা এবং মানুষকে নামাজ পড়ার জন্য যে মসজিদে যেতে হয় এই রাস্তার পর দিয়ে যেতে হয়। একটু বৃষ্টি হলে কি জল এইভাবে জমে থাকে? জল অনেক, একদম সবসময় জল জমে থাকছে। এটা নিয়ে আমরা যাতে মানুষ সমস্যায় না থাকে সেটা নিয়ে আমরা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং যারা ওখানে কর্মদক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছিল, তারাও করে দেবেন বলেছে। কিন্তু এখানে একটা আইনি জটিলতা দেখা দিয়েছে। যেহেতু রাস্তাটা করছে হচ্ছে প্রধানমন্ত্রী যোজনার রাস্তা, এটা হচ্ছে দিল্লি সরকারের অধীনে এই রাস্তাগুলো ঠিক হয় এবং তারাই কাজটা করে, দেখভাল করে। কিন্তু এখানকার যিনি সাংসদ আছেন প্রত্যেকবারই আসেন ভোটের সময়, মানুষকে হিন্দু জাতি ভেদাভেদ করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চলে যায়, তারপরে 5 বছর তার দেখা পাওয়া যায় না। এই ব্যাপার নিয়ে আমাদের যারা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, PWD যিনি মন্ত্রী আছেন সদ্য উপলব্ধা, তার সঙ্গেও কথা হয়েছে। এই কাজটা প্রধানমন্ত্রী যোজনায় আমরাও চিঠি লিখে পাঠিয়েছি দিল্লিতে। খুব তাড়াতাড়ি, হয়তো 1 মাস থেকে 2 মাসের মধ্যে ওই রাস্তাগুলো আবার নতুন ভাবে প্রিমিক্স করে 14 কিলোমিটার এই রাস্তাটা আমরা কমপ্লিট করে দেব। চাঁচলের ভগবানপুর অঞ্চলের মানুষ পঞ্চায়েতকে ঘেরাও করেছে, তাদের রাস্তায় জল জমে আছে, সেখানে মাছের চাষ করে প্রতীকী তারা এর প্রতিবাদটা করেছে। আজকে ভগবানপুর অঞ্চল তৃণমূলের অঞ্চল, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, MLA তৃণমূলের, তারপরেও সেখানে মানুষের কাজ হয় না। এখানে প্রতিটি তৃণমূলের নেতা একটা সহায় পরিণত হয়েছে। এরা মানুষের উন্নয়নের কোনো কাজ করে না, সারাদিন কোথায় টাকা পাওয়া যাবে, কোথায় দুর্নীতি করবে সেই দিকে ব্যস্ত থাকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।